বিএনপির আদর্শের সাথে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস এগুলো যায় না। যদি কেউ করে থাকে তার ব্যক্তি জায়গা থেকে, সে বিএনপিতে থাকে না কিংবা বিএনপির পরিচয় সে দিতে পারে না, তাকে বহিষ্কার করা হচ্ছে, তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হচ্ছে। সন্ত্রাস কখনো দলের মতের কিংবা দেশের হতে পারে না, সে সন্ত্রাসী। তাকে উচিত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপি কি করে চাঁদাবাজি করে? বিএনপি কিভাবে আপনার অপকর্ম করবে? যদি বিএনপি ক্ষমতায় নাই, সেখানে তারা কিভাবে ক্ষমতা দেখাবে? আমি বলতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট কি করে, তাদের দায়িত্বটা কি, তাদের কাজটা কি? তারা যদি দেশের দায়িত্ব নিয়েছে, যদি দায়িত্ব পালন করতে না পারে, আমি অপরাধের সাথে জড়িত হলে আমাকে শাস্তি দেবে, এটা তো তাদের কাজ। তারা যদি কাজটা করতে না পারে, আমি আঙ্গুল ছুড়ে দেব এই ইন্টারিম গভর্নমেন্টের দিকে, যে তারা দায়িত্ব জ্ঞানহীন কাজ করছেন কিংবা তারা দায়িত্ব অবহেলা করছেন। আমরা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন চেয়েছিলাম, কিন্তু এই সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে একটা নির্বাচন দিবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটা অংশগ্রহণমূলক একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা চাই এর মধ্যে। কি মনে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে? ইনশাআল্লাহ আমরা আশাবাদী। যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের আন্দোলন কিংবা কর্মসূচি বা কি পদক্ষেপ নেবেন আপনারা দলীয়ভাবে? দেখেন, নির্বাচন কোনো একক দলের দাবি না, নির্বাচন হচ্ছে জনগণের দাবি। যেই দেশের মানুষ, যে তরুণরা বিগত 15 বছর ভোট দিতে পারে নাই, ভোটের স্বাদ পায় নাই, তারা তাদের অধিকার বুঝে নিতে পারে নাই, সেখানে এদেশের মানুষ মুখে আছে এই ভোট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই নির্বাচনটা খুবই দরকার, খুবই দ্রুত হওয়া দরকার। এবং আপনি দেখেছেন যে এই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এটা ভেঙে পড়েছে, এটার জন্য একটা নির্বাচিত সরকারের দরকার। নির্বাচন হচ্ছে জনগণের অংশগ্রহণ এবং ভোটাধিকারের মাধ্যমে যে সরকার আসে, সেই সরকার জবাবদিহিমূলক সরকার হয়। বর্তমানে যে সরকার আছে তারা কিন্তু কারোর কাছে তাদের কোনো জবাবদিহি নাই, যে যার মন খুশি সেটাই করছে। তারা লুটপাট নিয়ে ব্যস্ত। কেউ, আমি তো আপনাকে বলেছি যে উপদেষ্টা কিংবা সমন্বয় করেছে, অনেকে চাঁদাবাজি করছেন, নিজেরা ফুলে পড়ছেন, কিংবা জুলাই চাঁদাবাজির অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি, বেশ কয়েকবার বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। সেই জায়গা থেকে আপনি কি বলবেন, যেহেতু আপনি বিএনপির কর্মী? বিএনপি একটা বড় দল এবং বিএনপির যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে কিংবা আক্রান্ত হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলের হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তারা বিএনপির কেউ হতে পারে না, কারণ এটা বিএনপির আদর্শের সাথে সাংঘর্ষিক। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাদেরই বিরুদ্ধে এই ধরনের আচরণ কিংবা এই ধরনের অভিযোগ আসে, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।